পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। কিয়েভের ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে ইউক্রেন, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা আঘাতের জন্য ইউক্রেনকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেনের দফায় দফায় হামলায় কেঁপে উঠছে রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা। শনিবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ও এর নিয়ন্ত্রিত ইউক্রেনে বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে কিয়েভের সাম্প্রতিক হামলাকে প্যান্ডোরার বাক্স খোলার সাথে তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জবাবে ইউক্রেনের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে কঠোর হামলা চালাবে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এক সাক্ষাৎকারে কিয়েভকে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। কিয়েভ আমাদের অর্থনীতির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এতে তারা নিজেরাই প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। এর জবাবে আমরা তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে আঘাত হানব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চলতি গ্রীষ্মে রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোগুলোতে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এসব খাত থেকে আসা অর্থ রাশিয়াকে যুদ্ধের ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ সহায়তা করছে। তাই অর্থনৈতিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধ্বংস করে দিতে চায় ইউক্রেন। তবে হামলার কারণে ইউক্রেনের কৃষি রপ্তানি ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে খাদ্য সংকট তৈরি হবে না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, কিয়েভের শস্য রপ্তানি কমে গেলেও রাশিয়া বিশ্ববাজারের সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবে। পণ্য সরবরাহে রাশিয়া কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও তা দ্রুত সমাধান করা হবে এবং বিশ্ববাজারে খাদ্যপণ্যের কোনো সংকট তৈরি হবে না। এর আগে কৃষ্ণ সাগর দিয়ে বিশ্ববাজারে শস্য রপ্তানি নিরাপদ রাখতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করে। তুর্কির মধ্যস্থতায় 2022 সালে করা এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের শস্য রপ্তানির পথ নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়। তবে 2023 সালে রাশিয়া চুক্তিটি থেকে সরে আসে। টেলিভিশন সাক্ষাৎকারে শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন পুতিন। বলেন, বর্তমান যুদ্ধের ময়দানের বাস্তবতাকে মেনে নিয়েই কেবল শান্তি আলোচনা হতে পারে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইউক্রেনের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোকে অবাস্তব বা অদ্ভুত বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।